আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল আমি পোস্ট করছিলাম যে আনারের পাতাকোকড়ানো নিয়ে একটা ভিডিও বানাবো আর কি। তো এটা আজকেই সেটা বলার জন্য ভিডিওটা তৈরি করা আর কি। হুম। তো আনার গাছে যখন নতুন পাতা বের হয় এভাবে কুকড়িয়ে যায় আর কি। নতুন পাতা, পুরাতন পাতায় আহামরি সমস্যা হয় না। এটা কয়েকটা কারণে হয়, যেমন মাকড় আছে, জাব আছে। মাকড়টা এভাবে দেখা যায় না। মাকড়, জাব, সাদামাছি। তো জাবটা এইভাবে হলে বোঝা যায়, এই যে এটা যেমন জাব হয়েছে, হ্যাঁ, এটা আমার কালো কালো ইয়ে আছে, এটা হলো জাব। সাদা মাছি অনেক সময় গাছে আপনি টোকা দেবেন, দেখবেন সাদা মাছির মতন অংশ, এটা হচ্ছে সাদা মাছি। হুম। তো মাকড়, জাব, সাদা মাছি এই কয়েকটা কারণে এর জন্যই আর কি এই মাকড়ে আক্রমণ করে। তো এর থেকে বাঁচার উপায় খুব সহজ আর কি, দুইটা কীটনাশক ইউজ করলেই হবে। হুম। তো সেটাই আপনাদের দেখাবো। দাঁড়ান দেখা আগে। একটা হলো ভার্টিম্যাক, হ্যাঁ, এটা আপনি সিনজেন্টার কোম্পানিতে নিতে পারেন বা অন্য যে কোনো একটা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। হলো ভার্টিম্যাক, আমি সিনজেন্টার কোম্পানির তাই ইউজ করি, সেজন্য সিনজেন্টার কোম্পানিতে দেখালাম আর কি। আর এর সাথে আরেকটা কীটনাশক হলো, এটা হলো ইমিডাক্লোরোপিড। এটা আপনার জাবের জন্য কাজ করবে, সাদা মাছির জন্য কাজ করবে আর কি, ইমিডাক্লোরোপিড। আর যেটা দেখালাম অ্যাবামেকটিন গ্রুপের, ওটা মূলত মাকড়ের জন্য কাজ করে আর কি। তো এই হলো অবস্থা। তো আমি এটি ইন্টেফার কোম্পানি ব্যবহার করি, জাদিদ নাম আর কি। এটা মোটামুটি ভালোই কাজ করে, এজন্য আমি মূলত এটা ব্যবহার করি। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডোজ আছে, এটা আপনারা দেখে তারপর ইয়ে করবেন। ডোজ কিন্তু বেশি হয়ে গেলেই পাতা পুড়ে যাবে আর কি। আমার সাথে কয়েকবার হয়েছে, তো সেটা আর কি। আর একটা জিনিস বলি, যে এই দুইটা আপনারা একসাথে ব্যবহারও করতে পারেন, আবার দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন আর কি। আলাদাভাবে ব্যবহার করলে ভালো কাজ করে, আর একসাথে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আমি সবসময় একসাথেই ব্যবহার করি দুইটা। যদি আলাদাভাবে ব্যবহার করতে চান, তাহলে দেখা যাচ্ছে প্রথম 3 দিন আগে দেখা যাচ্ছে অ্যাবামেকটিন ব্যবহার করলেন, পরে 3 দিন পরে আবার দেখা যাচ্ছে ইমিডাক্লোরোপিড ব্যবহার করলেন। তো এইভাবে ডোজ ভাগ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এটা হলো ইয়ে। আর এর সাথে আপনারা কপার গ্রুপের কোনো কীটনাশক মিশাতে, এই ছত্রাকনাশক মিশাতে পারবেন না। কপার গ্রুপের ছত্রাকনাশক এর সাথে মেশানো যায় না। অন্য ছত্রাকনাশক মেশানো যায়, যেমন ম্যানকোজেব আছে, হ্যাঁ, তারপরে যে ছত্রা আছে, আমাদের ম্যানসার আছে, এগুলো এইসব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করা যায় এর সাথে মিশিয়ে, তাতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আর কি, সাদামাছি, জাব, মাকড়, এইটাই মূল কারণ এই পাতা কুকড়ানোর। তো আপনারা এভাবে 7 দিন বা 10 দিন পর পর মানে স্প্রে করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে আর কি। এটাই ছিল আজকের ভিডিও, বেশি বড় করলাম না। ভালো থাকবেন, ধন্যবাদ।